কখনো ভেবেছ আল্লাহ তোমার রিজিক কেন কমিয়ে দিচ্ছেন? তুমি যতই চেষ্টা করো, পরিশ্রম করো, তবুও মনে হয় রিজিক যেন আটকে আছে। টাকা আসে কিন্তু টেকে না, আয় বাড়ে না, বরং কমে। একটার পর একটা সমস্যা পেছন পেছন ছুটে আসে। আজ আমি বলবো এমন একটি ভুলের কথা, যেটা আমরা অনেকেই প্রতিদিন করে যাচ্ছি, কিন্তু বুঝতেই পারছি না। আর সেই ভুলটাই ধীরে ধীরে আমাদের রিজিকের দরজা বন্ধ করে দিচ্ছে। আমরা অনেক সময় পাপ করি, কিন্তু সেটা পাপ বলেই ভাবি না। ভাবি, সবাই তো করছে, এটা তো ছোট একটা ব্যাপার, আল্লাহ তো মাফ করে দিবেন। কিন্তু কোরআনে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের রাস্তা তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক, আয়াত 2 ও 3। বুঝলে ভাই, আল্লাভীতি থাকলেই রিজিক আসে, আর আল্লাহকে ভুলে গেলে রিজিক বন্ধ হয়ে যায়। এবার ভাবো তুমি নিজেকে। নামাজ কাজা করো, অথচ পাত্তা দাও না। গীবত করো, মনে হয় মজার কথা বলছি। কারো হক মারো, টাকা ফেরত দাও না। মিথ্যা বলো, হিংসা করো, চোখে চোখে তাকাও। কথা দিয়ে কথা রাখো না, সময়ের মূল্য দাও না। এ সবই সেই ছোট ছোট পাপ, যেগুলো একত্র হয়ে আমাদের রিজিকের দরজা বন্ধ করে দেয়। তখন আমরা বলি নজর লেগেছে, ভাগ্য খারাপ, লোকেরা জাদু করেছে। কিন্তু একটা প্রশ্ন করি, আমি কি কোথাও আল্লাহকে ভুলে গেছি? রিজিক মানে শুধু টাকা নয়। রিজিক মানে সুস্থতা, মানসিক শান্তি, পরিবারের ভালোবাসা, সম্মান, সময়। আর এই রিজিকগুলো ধ্বংস হয় তখনই যখন আমরা গুনাহকে হালকাভাবে নেই। মনে রেখো, আল্লাহ গফুরুর রাহিম, কিন্তু তিনি আদালো হাকামু। তিনি ন্যায় বিচার করেন, আর তিনি দেখতে চান তুমি তাকে কতটা গুরুত্ব দাও। ভাই, বোন, যদি তুমি সত্যিই চাও আল্লাহ যেন তোমার রিজিক খুলে দেন, তাহলে আজ থেকে কিছু বদলাও। নামাজ ঠিক করো, প্রতিদিন একটুখানি কোরআন পড়ো, কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাও, গোপনে এমন কাউকে দান করো যার মুখে হাসি ফোটে, এবং প্রতিদিন 2 মিনিট করে হলেও আল্লাহকে ভয় করো। এই একটা মাত্র ভুল, পাপকে হালকাভাবে নেওয়া থেকে নিজেকে বাঁচাও। ইনশাল্লাহ তুমি নিজেই দেখবে আল্লাহ এমনভাবে রিজিক খুলে দেবেন, যেমনটা তুমি কল্পনাও করতে পারো না। শেষ কথা, আজই শুরু করো, রিজিকের দরজাগুলো আবার খুলে যাক। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকত এবং তৌফিক দান করুন। আমিন। ভিডিও ভালো লাগলে শেয়ার করো আর কমেন্টে লেখো, ইয়া আল্লাহ, আমার রিজিক হালাল ও বরকতময় করে দাও।